বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমরা ফুচকা তৈরি করব। সহজ পদ্ধতিতে বাসায় বানানো ফুচকা তৈরি করব। এর জন্য পানিতে ডাবলি বুট ভিজিয়ে নিয়েছি। এই বুটটা প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর চলে আসছি। ডাবলি বুট ভালো করে ভিজানো হয়ে গেছে, এখন ধুয়ে নিয়েছি। ডেক্সিতে দিয়ে সিদ্ধ করে নেব। বুটের সাথে আলু দিয়ে দিব। এখন বুট আর আলু চুলায় বসিয়ে নিব সিদ্ধ করার জন্য। বুট আর আলু সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ফুচকা ভাজার জন্য ফ্রোজেন করা ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকা ভেজে নিচ্ছি। কেটে নিচ্ছি ফুচকার পুরের জন্য। এই যে ফুচকার জন্য কেটে কুটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ চিকন করে কুচি করে কেটে নিয়েছি। শসা কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন আমরা ফুচকার পুর রেডি করে নিব। চলুন রেডি করি। এখন টকের জন্য তেঁতুলের মাঝে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখবো। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বুট সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন বুটের মাঝে ফুচকার মশলা দিয়ে দিব। রাঁধুনি ফুচকার মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন তেঁতুলের ছোবাগুলো চিপে চিপে ফেলে দেব। এখন টকে চিনি দিয়ে দিব।
লবণ দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। শুকনা মরিচ, সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন রাঁধুনি ফুচকার মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ফুচকার টক রেডি। এখন ফুচকা কুড়ে ভরে নিব। ফুচকার ভিতরে কুড় ভরে নিচ্ছি। আমাদের বাসায় বানানো ফুচকা রেডি। খেলে চলে আসবেন সহজ রান্না বান্নায়, না হলে সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করে খাবেন ফুচকা। খেয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আমাদের ফুচকা বানানোর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, শেয়ার করে দিবেন ভিডিওটি, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।